আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কোটি কোটি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে ১৭ বছর পর বাংলাদেশ নতুন করে স্বাধীন হইছে। স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে দেশ মুক্ত হইছে। তো ভাই, উছিলা কেউ না কেউ লাগে যে কোনো ব্যাপারে। ছাত্ররা তার প্রধান উছিলা, তার পতনে আনার। ছাত্রদের কাছেও অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে। ৮-৯০০ ছাত্রের জানের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, স্বৈরাচারের হাত থেকে দেশ বাঁচিয়েছে। ভাইজান, শুধু ছাত্ররা না, এই ব্যাপারে আমি মনে করি সারা বাংলাদেশের লোকই খুব অত্যাচারে ছিল। উচিলা ছাত্ররা শেষ পর্যন্ত এসে দেখেন ১৭ বছর বিএনপি, জামাত বলেন, বিএনপি বলেন বা তার বিরোধী কেউ থাকলে বিডিআরের যে কাহিনীগুলো, তার যারাই শত্রু মনে হয়েছে তারাই সে মারিছে, না হলে হামলা দামলা দিয়ে মামলা দিয়ে তারাই শেষ করেছে। তো ১৭ বছর এই বিএনপি কম কষ্ট করে নাই। আপনারা ছাত্র যারাই আছেন না কেন, হ্যাঁ আপনাদের উসিলায় স্বাধীন হয়েছে। তো ব্যাপারটা ভাইজান কোনভাবে নেবেন বলতে পারি না। ১৭ বছর বিএনপি খুব অত্যাচারে ছিল, আমিও তার ভিতরে ভুক্তভোগী, আমাকেও জেলে নিছিল। তো ১৭ বছর এই বিএনপি কম মাইর খায়নি, কম হামলা দামলা মামলার শিকার হয়নি, গুম খুম কম হয়নি। আপনারা ছাত্ররা বা সারা বাংলাদেশের সাধারণ জনগণ এক হয়ে সবাই মিলে স্বৈরাচার হাসিনার পতন ঘটাইছেন। যদি আজকে এই ১৭ বছর বিএনপি যেভাবে রাস্তায় মাইর খাইছে, এরা বলতে পারতো না কারো কাছে। জেল থেকে বেরোয় আইসে আবার পরের দিন জেলে ধরে নিয়ে গেছে, পুলিশে ধরে জেলে দিয়ে পাঠিয়ে দিছে, জামিন হয়নি। যদি আল্লাহ মাফ করুক কোনো রকম স্লিপ হতো এই ছাত্রদের আন্দোলনটা, কোনো রকম যদি হাসিনা একটু ফাঁক পাইতো বা প্রশাসন যেভাবে মানুষ মেরে ফেলাইছে এরকম যদি একটুখানি স্লিপ হতো, তাহলে এই ছাত্রদের শেখ হাসিনা মানে শেষ করে ফেলতো দেশ থেকে, কোনো ছাত্রই রাখতো না। তাদেরকে মারতে মারতে বিএনপি তো টিকে ছিল, অর্থ দিয়ে হোক বা যেভাবে হোক, কিন্তু ছাত্ররা টিকতে পারতো না। এই স্বৈরাচার হাসিনা তাদেরও মেরে দিত। তো ভাইজান, শুধু ছাত্ররা না, এইখানে সব দলেরই লোক, অন্তত আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সব দলের লোক চেষ্টা করছে। চরমোনাও চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। চরমোনা যে ভালো তা না, ওরাও ওকে অনুসারী কিছু, কিন্তু সব লোকই চেষ্টা করছে নামানোর জন্য, সব লোক। আবার যদি বলতে চান যে চরমোনা ওকে অনুসারী বললেন, ভাইজান ওকে বিপরীত যারা ছিল বাংলাদেশে তাদের সবাইকে কম বেশি জেলে নিছে, থানায় নিছে, হেফাজতেও কম করেনি। অথচ দেখেন চরমোনার একটা লোকরেও কিন্তু পুলিশে কখনো বিরক্ত করেনি, চরমোনার একটা লোকরে কখনো কোনোদিন বিরক্ত করেনি। অথচ ওদের বিরোধী জামাত থেকে জামায়াতে মারিছে, হেফাজতে মারিছে, মামুনুল হকরে বলেন, মানে যেই না ছিল তারাই আঘাত করেছে, কিন্তু ওরা কিছু পুরু রাখিছে যে এটা ওদের বিরোধী বানাবে, যেরকম চরমোনা একজন। তো চরমোনাও লাস্টে যাই হোক অনেক চেষ্টা করছে বা যাই করছে না কেন, কিন্তু বিএনপি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত। অনেক নেতার কোটি কোটি টাকা শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, হাজিরা দিতে দিতে শেষ। তো ভাই, শুধু ছাত্ররা করেনি, সারা বাংলাদেশের জনগণই করেছে এই ব্যাপারটা। স্বাধীনটা, দেশ স্বাধীন সারা বাংলাদেশে লোকের উচিলাই হয়েছে। সবাই ভালো থাকবেন। গুড বাই।